আপনারা জানেন যে আজকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা তারা বৈষম্য নিজেরাই করতেছে। আপনারা দেখতে পারতেছেন তারা বলতেছে যে এই বৈষম্য বাংলাদেশে থাকবে না, কিন্তু তারা যেই বৈষম্য বর্তমানে বাংলাদেশে করতেছে এইটা কি হবে? আপনি দেখেন এই যে সিগারেট কাণ্ড নিয়ে সেরিরা আন্দোলন করতেছে, সেখানে বলতেছে ন্যূনতন্ত্র নিপাত যাক। ন্যূনতন্ত্র বলতে সে কি বুঝাইছে? ন্যূনতন্ত্র নিপাত যাক বলতে এদেশে পুরুষরা থাকবে না, তারা থাকবো, নাইলে যার যার নুনু আছে তার নুনু কাটে ফেলাইবো, এটা বলতে চাইতেছে তারা। এরপরে দেখেন এই যে তারা বলতেছে বৈষম্য বিরোধী, কিন্তু আজকে দেখেন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, অথচ তাকে গ্রেপ্তার না করে তারা গ্রেপ্তার করতেছে যে ফ্যাসিবাদী আন্দোলনে এই আমাদের পক্ষে ছিল সেই ফাহিম বেকে গ্রেপ্তার করছে। তো এই রকমের যে বৈষম্য তারা বলতেছে, কালকে দেখলাম একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ইসলাম এবং আলেম ওলামাদেরকে নিয়ে যেই পরিমাণ বিষোদগার করেছে, কটূক্তি করেছে, এটা কোন বৈষম্য তোমরা বলতেছো? তোমাদেরকে আমরা মাথায় তুলতে পারি, মাথার থেকে আচারও দিতে পারি। কাজী সাবধান হয়ে যাও, পিঠের চামড়া থাকবে না। এদেশে ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, এক বিন্দু আমরা ছাড় দেবো না। দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সে আমার বাফেলেও তাকে আমরা ছাড় দেবো না। তোমাদের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মাথায় উঠেছি, মাথার থেকে আচার মাত্রে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। কাজী এখন থেকে সাবধান হয়ে যাও, কথা বলো, ভালোভাবে বলো, সুন্দরভাবে বলো। এদেশে আলেমোলামাদের 24 জুলাই আগস্টের তাদের অবদান নাই? তুমি তাদেরকে বলতেছো যে আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি দিবি কাল, যেই ধরনের বিষোদগার করেছো। তোমরা তো ডিবি হারুনের অফিসে ছিলা, তোমাদের সাথে অলরেডি চুক্তি হয়ে গেছিল, সেখানে আলেম ওলামারা রাস্তা ছাড়ে না। যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় আমরা নিজের চোখে দেখেছি, আমি নিজেও সেখানে আহত হয়েছি। আর তোমরা আজকে সেই আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতেছো। আর ওই যে যেই সেমরিগুলো আজকে আন্দোলন করতেছে যে ন্যূনতন্ত্র নিপাত যাক, ও হয়তো বলবই, ওর বাপে মদ খাইয়ে মাথা লইয়া মায়েরে বলায় আম্মা, স্ত্রীর বলায় আম্মা, তো হের মাইয়ে তো রাস্তায় ওপেনলি সিগারেট খাইতেই পারে। এদের কথা আমরা কিছু মনে করি না, কারণ যে মেয়ে রাস্তায় বই সিগারেট খায়, মনে করতে ওর বাপে মদ খাইয়া ওই সেমরির মায়েরে আম্মা বলায়। তো এই ধরনের ব্যক্তিদের কথা নিয়ে আজকে এই যেই ধরনের একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, কাজী এখান থেকে তোমরা সাবধান হয়ে যাও। তোমরা তো বাচ্চা পোলা পায়, কাজী এই দেশ অনেক বড় একটা দেশ, এই দেশের বহুত বড় ইতিহাস আছে। কাজী এমন কোনো কাজ করো না যে থাবড়াইয়া চাপার দাঁত এই সিঁড়ির তো এই সিঁড়ে নিয়ে দেওয়া লাগে। কি মনে করতেছো তোমরা অনেক বড় হয়ে গেছো? এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তোমরা অনেক বড় হয়ে গেছো। কি হয়েছে তোমরা? তোমাদের অবদান নেই, প্রত্যেকটা জনগণের অবদান আছে। কাজী এমন কোনো কাজ করো না যাতে থাবড়াইয়া গালগুল লাল না বানাইতে হয়। এই যে স্যারাটা সেদিনকে যে কালকে যে আলেম ওলামাদেরকে নিয়ে যেই ধরনের কথা বলছে, এগুলো কোনো একটা 94% মুসলমানের দেশ, এগুলো সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে বলা যায় এগুলো? কাজী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছো, তোমরা এগুলো এখনই থামাও। কাজী এরা যে শাহবাগীদের মতো যেই ধরনের আচরণ শুরু করেছে, এদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। তোমরা যদি শাহবাগীদের পক্ষে দাঁড়াও, তা আমরাও শাপলার সেই 5ই মেয়েদের পক্ষে আমরাও দাঁড়াবো। কাজী এখন থেকেই তোমরা সোচ্চার হও, এখন থেকেই সাবধান হও। সামনে কিন্তু ভয়াবহ দিন আসতেছে। এদেশের মুসলমানের মৌলবোধে যেখানে আঘাত লাগে, এই ধরনের কোনো কাজ করো না। কারণ সবের আগে আমার ইসলাম, আমার দেশ, সেই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর আমরা বসে বসে সব দেখবো, কখনোই সম্ভব না। আর ওই যে যেই সেমরি আজকে এই যে সিগারেট কাণ্ড নিয়ে আন্দোলন করতেছে, ওর বাপের শেখ হাসিনার পরীক্ষিত দালাল ছিল ওই সেমরির বাবা। তো সেই মেয়ে যদি আজকে রাস্তায় নেমে ন্যূনতন্ত্র নিপাত যাক, মানে এদেশের পুরুষতন্ত্র নিপাত যাক বলে, তাহলে উনি ওই মেয়ে কি চাইতেছে? যে সব পুরুষদেরকে হিজলে বানাইবো? কাজী রমজান মাস, বেশি কিছু বলতে চাই না, যেসব কথায় মানুষের মনে কষ্ট পায় ওইসব কথা বইল না। কাজী যদি বলো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। তোমাদের মতো ওই বালসাল আমাদের দমন করতে 10 মিনিট সময় লাগবে না, কারণ এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। আর সেই ইসলামিক মূল্যবোধে আঘাত লাগবে সেই ধরনের যদি কথা তোমরা বলো, তাহলে কি আমরা বসে থাকবো? তোমাদের মনে হয়? কখনোই আমরা বসে থাকবো না। কাজী ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু জুতার বাড়ি খাবা।